রাইটিং ইংলিশ শেখার অন্যতম একটা সহজ উপায় হলো রেগুলার বেসিসে ট্রান্সলেশন প্র্যাকটিস করা। যদিও আমার পক্ষে রেগুলার একটা করে ট্রান্সলেশন ভিডিও আনা সম্ভব হয় না, তাই প্রতি সপ্তাহে একটা করে এরকম ট্রান্সলেশন ভিডিওগুলো কিন্তু নিয়ে আসি তোমাদের জন্য। আজকেও সেরকমই একটা ছোট্ট ট্রান্সলেশন ভিডিও নিয়ে এসেছি, যেটা আমরা খুব সহজে সরলভাবে কিভাবে করা যায় দেখে নেব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। চলো শুরু করি আজকের ট্রান্সলেশন প্র্যাকটিস সেশনটি। প্রথমেই যদি পড়ে নেই যে টেক্সটটা আমাদের কি দিয়েছে। এখন বৃষ্টি হইতেছে, তেছি তেছে তেছো, তার মানে বুঝতে পারছি আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। গাছগুলি ঝাপসা দেখাইতেছে, তেছে এক্ষেত্রেও। গরুগুলি ছুটিয়া ঘরে ফিরিতেছে, এক্ষেত্রেও তেছে। কাকগুলি উড়িয়া তাহাদের বাসায় ফিরিতেছে। কালো মেঘ পূর্ব দিক হইতে ছুটিয়া আসিতেছে। আমরা বৃষ্টির শব্দ শুনিতেছি। বাঁশের পাতাগুলি কাঁপিতেছে, নারিকেল গাছের মাথাগুলি দুলিতেছে, তাহাদের খুশি মনে হইতেছে। বৃষ্টির মধ্যে ছোট ছেলেগুলি ফুটবল খেলিতেছে। জানালায় বসিয়া আমি তাহাদের খেলা উপভোগ করিতেছি। এবার চলো একে একে শুরু করা যাক। প্রথম বাক্য, এখন বৃষ্টি হইতেছে, তাহলে এখন ইট, তারপরে ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, নাও দিলেও হয় না দিলেও হয়, তাহলে ইট ইজ রেইনিং নাও বা ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। গাছগুলি ঝাপসা দেখাইতেছে, ঝাপসা, মিষ্টি, MISTY, MISTY, মিষ্টি। তাহলে দা ট্রিজ আর লুকিং, the trees are looking misty, ঝাপসা। গাছগুলি ঝাপসা দেখাইতেছে, the trees are looking misty. গরুগুলি ছুটিয়া ঘরে ফিরিতেছে, এক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস, the cows are running back home. গরুগুলি ছুটিয়া বাড়ি ফিরিতেছে, the cows are running back home. কাকগুলি উড়িয়া তাহাদের বাসায় ফিরিতেছে, the crows are flying back, ফিরে আসছে উড়ে, back to their nest. কাকগুলি উড়িয়া তাহাদের বাসায় ফিরিতেছে, the crows are flying back to their nest. কাকগুলি উড়িয়া বাসায় ফিরিতেছে। কালো মেঘ পূর্ব দিক হইতে ছুটিয়া আসিতেছে, কালো মেঘ, তাহলে দা ব্ল্যাক ক্লাউডস আর পূর্ব দিক হইতে ছুটিয়া আসিতেছে, রানিং, বা এক্ষেত্রে মেঘ তো ছুটে আসে না, ফ্লাইং আসে, তাহলে দ্য ব্ল্যাক ক্লাউডস আর ফ্লাইং from the east, পূর্ব দিক হইতে ছুটিয়া আসিতেছে। আমরা বৃষ্টির শব্দ শুনিতেছি, we are hearing the
সাউন্ড অফ দ্য রেইন। প্যাটারিংও লিখতে পারতাম এখানে, রেইন বৃষ্টি পড়ার শব্দটা প্যাটারিং হয়। তাহলে উই আর হিয়ারিং দ্য সাউন্ড অফ দ্য রেইন, আমরা বৃষ্টির শব্দ শুনিতেছি। বাঁশের পাতাগুলি কাঁপিতেছে, তাহলে কি হবে? দ্য লিভস অফ দ্য বাম্বুস, the leaves of the bamboos কাঁপিতেছে। আর shaking, the leaves of the bamboos are shaking, কাঁপিতেছে। নারকেল গাছের মাথাগুলি দুলিতেছে। the head of the coconut trees are shaking বা শিভারিং মানে ভয়ে কাঁপা, শেকিংটাই বেটার হবে। শেকিং, মাথা দুলাইতেছে বা দুলিতেছে। তাহাদের খুশি মনে হইতেছে। দে seemed to be happy, তাদের দেখে খুশি মনে হচ্ছে। দে seemed to be happy, তাদের দেখে খুশি মনে হইতেছে। বৃষ্টির মধ্যে ছোট ছেলেগুলি ফুটবল খেলিতেছে। ছোট ছেলে, the children are playing football in the rain, বৃষ্টির মধ্যে ছোট ছেলেরা ফুটবল খেলিতেছে। The children are playing football in the rain, ছেলেগুলি ফুটবল খেলিতেছে। জানালায় বসিয়া আমি তাহাদের খেলা উপভোগ করছি। তাহলে সিটিং বাই দ্য উইন্ডো, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে হলো এখানে আমাকে। সিটিং বাই দ্য উইন্ডো, আমি উপভোগ করিতেছি। তাহলে সিটিং বাই দ্য উইন্ডো আই অ্যাম এনজয়িং, জানালায় বসে আমি তাহাদের খেলা। তাহলে সিটিং বাই দ্য উইন্ডো আই এম এনজয়িং দেয়ার গেম, আমি তাদের খেলা উপভোগ করিতেছি। আই অ্যাম এনজয়িং দেয়ার গেম। সিটিং বাই দ্য উইন্ডো আই অ্যাম এনজয়িং দেয়ার গেম। তাহলে এভাবেই কিন্তু আমাদের লাইন বাই লাইন টেন্সটাকে বুঝে নিয়ে ফিগার অফ স্পিচগুলোকে চিহ্নিত করে ট্রান্সলেশনগুলো করতে হয়। এখানে দেখো বেশিরভাগই কি ছিল? তেছি, তেছে, তেছে ইত্যাদি আছে। আর আমরা জানি যে কোনো বাক্যে যখনই তেছি, তেছে, তেছো থাকে তখন সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা কি হয়? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এবং সেই নিয়ম মেনেই কিন্তু এই প্রতিটা লাইনের ট্রান্সলেশনগুলো এখানে করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে সোজা সাবলীল ভাষা বা ভোকাবুলারি শব্দগুলো ব্যবহার করা, যেটা সবার পক্ষে বোধগম্য হয়। আর এইভাবেই তুমি যদি প্রতিনিয়ত ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে ইংলিশ রাইটিং তোমার কাছে একদম হাতের মোয়া, জল ভাত। তো প্র্যাকটিসটা চালিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো অমিতের টিউশনে। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে প্র্যাকটিসে বা নতুন কোনো বিষয় শেখায়। Till then, keep learning, keep growing.